আমার নবী পাকের রওজায় দরুদ পড়ার জন্য পাঠিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে। বাবাজিরা আমার, ফেরেশতা চলে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জানান, আল্লাহ হে রব্বুল আলামিন, আমাদেরকে দ্বিতীয়বার মদিনা মুনাওয়ারায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকায় যাওয়ার সুযোগ করে দিন। হে রব্বুল আলামিন, আমরা ফেরেশতারা আপনার হুকুম অমান্য করি না, তবে আমাদের আশা আমরা একটু রাসূলুল্লাহ রওজা মুবারাকায় পুনরায় যেতে চাই। আল্লাহ কোটি 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 ফেরেশতা বানিয়েছেন, এই ফেরেশতাদের দ্বিতীয়বার আমার রাসূলের রওজায় আসার নাম্বার আসবে না, কিয়ামত হয়ে যাবে, তবু তাদের দ্বিতীয়বার নাম্বার আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দয়াল নবী যে রওজাতে শুয়ে আছেন, ওই রওজার কাছে আল্লাহ একটা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। পৃথিবীর কোন প্রান্তে, দুনিয়ার কোন জায়গাতে যদি কোন নবী পাকের আশিক রাসূলুল্লাহর উম্মত দরুদ শরীফ পড়ে, ওই ফেরেশতা তাকে দেখতে পায়, তার নাম জানে, তার বংশ পরিচয় ধরে আমার রাসূলুল্লাহর কাছে দরুদটা পৌঁছিয়ে দেয়। আব্বা গো, আমার নবীর রওজার কাছে চাকর যদি এমন হয়, শুয়ে থাকা আকা কেমন হবে? শুয়ে থাকেন যিনি, তিনি কেমন হবেন? আব্বাজি আমার সোনামানি গেরাম, ও বাবাজি আমার ভাইয়ারাও, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। ও বাবাজিরা আমার, ওই রাসূলুল্লাহকে মহব্বত করুন, নবীজিকে উলফত করুন, ইহ জগতে লাভ হবে, পরজগতেও লাভ হবে। বাবারে আমার নবী, আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় মাজার মুবারাকায় আজও পর্যন্ত আপনার আমার জন্য কান্না করতেছেন। বাবা গো, আমি আগেই বলেছি, পৃথিবীর জমিনে রাসূলুল্লাহকে নিজেদের মতো বলা যাবে না, আমাদের মতো ভাবা যাবে না। ওই নবী পাকের যত ভালোবাসা হবে, যত প্রেম আপনি করবেন, তত আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবে। জোরে বলুন, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হয় না। ওগো নবীর দল হও, নবীর দল হও, শুধু আল্লাহ যারা মানে তারা ইবলিসের দল, আর আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহকে যারা মানে তারা ঈমানদারের দল। অনেকে বলছে আমরা আল্লাহর দল, আমি বলি বন্ধুরে, আল্লাহর দলে জাহান্নামে যাওয়ার গ্যারান্টি, কিন্তু নবীর দলের মানুষ জান্নাতে যাওয়ার গ্যারান্টি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাই মাইকম্যান ভাইজান, আপনাকে ডাকছেন, আপনি একটুখানি যোগাযোগ করে নেন, আপনাকে বিশেষ প্রয়োজনে আমার ভাইজানের একটু খোঁজ করছেন। যেটা কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি বলেছি নবী মানলে আল্লাহ মানা হয়, আমি নবীনের কথা নয়, আমার আল্লাহ বলেছে মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর পায়রবি করেছে সে আল্লাহর পায়রবি করেছে। নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিক, ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। কোটি কোটি ফেরেশতা, এমন ক্ষমতাবান কিছু ফেরেশতা আছেন সদা সর্বদা রুকুতে, কিছু আছেন সিজদাতে, কিছু আছেন কিয়ামে। একচুল পরিমাণ ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করেন না। ও বাবা, বাইতুল মামুরে আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, দুনিয়াতে কিছু ফেরেশতা আছে। এক ঈমানদারের কাছে, কিরামান কাতিবিন সবার কাছে, আর যিনি ঈমানদার তার কাছে 60 জন করে আল্লাহ ফেরেশতা দিয়েছে। কতজন?
কেন কেন তিনি ঈমানদার। আর ঈমানদারের লক্ষণ তো কি? ঈমানদারের আপনার কেমন কি আছে ভাব বলা হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জীবনের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। কোরআন বলে মুমিনের জীবনের থেকে নিকটে রাসূলুল্লাহ, সেই নবী সালাম করতে পায় ব্যথা কেন? প্রেম তো তাকেই বলে। নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, পেশাব পায়খানা দোয়াও করি, ডান পা দিয়ে যাই মসজিদে, বাম আমরা আসি, আবার বাম পা দিয়ে ইস্তেঞ্জাখানায় যাই, আবার আসি, সব দোয়াও শেখো, সঙ্গে আমার নবীর প্রতি সালামও পড়ো। জোরে বলে মহাব্বত যত করে, যেখানে প্রেম থাকে সেখানে হিংসা, আর হিংসা যেখানে থাকে সেখানে প্রেম। আব্বাজি আমার সোনা মানিকেরা, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান। বাবা আমার, আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। 104 খানা সহিফা, তার ভিতরে 4 খানা শ্রেষ্ঠ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, কোরআন শরীফ, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাকের নির্ভেজাল আল কোরআন মাজিদ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে মানুষের অন্তরে দিয়ে হেফাজত করে দিয়েছে। এই কোরআনে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আর ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আবার ঈমান আনো। হুজুর কেমনে ঈমান আনবো? এক আল্লাহর কাছে বলেছেন আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান, তোমার ফেরেশতাদের প্রতি ঈমান, তোমার রাসূল কিতাবের প্রতি ঈমান, ও রাসূলিহি রাসূলদের প্রতি ঈমান। ইব্রাহিম নবী রাসূল ছিলেন, মুসা নবী রাসূল ছিলেন, শুধু একটাই রাসূল নয়, কিন্তু সমস্ত রাসূলদের মাঝে, সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ রাসূল যিনি, আমাদের দয়াল নবী তিনি। কথা কি বোঝা? ও বাবাজিরা, আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আ ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো। আল্লাহ একবার ঈমান এনেছে, আবার আনবো কেন? তাহলে আবার ঈমান আনাটাই হলো মুর্শিদের কাছে জগতে তোমরা স্বীকৃতি দিয়েছো, আমি কি তোমাদের রব নই? তোমরা সবাই বলেছিলে কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ও বাবাজিরা, আমরা স্বীকৃতি দিয়ে এসেছি, আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলদের প্রতি ঈমান এনেছি। বাবা আমার, সেই জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত কাতরিয়া ইশকে রহমত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমত রিদওয়ান তিনি লিখতেছেন, ও বাবাজিরা আমার, সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে वाला ও वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। सारे अच्छों में अच्छा समझिए जिसे, है उस अच्छों से अच्छा हमारा नबी। সব থেকে ভালো মনে করেন যাকে, সেই ভালো থেকেও ভালো আমাদের নবী। आरो ख्याल, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचों से ऊंचा हमारा नबी। ठीक की ना? बुझ गए जिसके आगे शबी मशअले,
है वो शम्मा लेकर आया हमारा नबी। ठीक की ना को सब चमक वाले उज्जलों में चमका किए সব সুন্দর তো আলোতে আরো সুন্দর দেখিয়েছে अंधे शीशों में चमका हमारा नबी। কত সুন্দর কথা আমার সরকার তিনি লিখছেন सब चमक वाले उजलों में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी। जोरे बोलो সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি জগতে আমাদের দয়াল নবীকে বানিয়েছেন। এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। কথা বোঝা গেছে? যেই বলে সবাই আমার নবীর নিচে, আমার নবীর উপমা নবী নিজেই, কারণ নবীর কোনো ছায়া নাই। ঠিক কিনা? 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব যখন আমার নবীজিকে রেখে চলে যাচ্ছেন, বাবা ও বেটা মুত্তালিব আমি তোমার কাছে আমার দাদু ভাইকে রেখে গেলাম বাবা, যেন আমার দাদু ভাইয়ের কোনো অসুবিধা না হয়। আব্বা হারা ছেলে, মা হারা ছেলে, বাবা আমার এই দাদু ভাইকে তুমি খেয়াল রাখবে। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ও বাবাজি তেজারত করতে গেছেন, আমার নবীজি এক গাছের নিচে বসেছেন, যেই না গাছের নিচে নবী বসেছেন সঙ্গে সঙ্গে ওই গাছের সমস্ত ডালপালাগুলো এসে আমার নবীর মাথার উপরে ছায়া দিয়েছে। পাদ্রীদের মধ্যে এসেছে খ্রিস্টান পাদ্রী, তোমাদের দলের সর্দারকে? আবু তালেব বলেন আমি। বলে ছেলেটাকে? বলে ছেলেটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি আমার ভাই সঙ্গে সঙ্গে ওই পাদ্রী ইহুদি বলতে চাচ্ছে আবু তালিব এইটুকু কথাতে সমাপ্ত নয়, এই ছেলেটা শুধু মুহাম্মদ নয়, ও আবু তালিব তুমি জানো না এই ছেলেটা হলো আখিরি জামানার পয়গম্বর। ও আবু তালিব এই ছেলেটা যখন গাছের নিচে বসেছে, গাছ এসে তার পাতাগুলো এসে ওই ছেলেটার প্রতি ছায়া দিয়েছে। ছেলেটা যখন রোদ চলে আমি পাদ্রী খেয়াল করেছি এক টুকরা কালো মেঘ গেছে ওই ছেলেটার প্রতি ছায়া প্রদান করেছে। তুমি বলতে চাচ্ছ শুধু মুহাম্মদ, আর আমার কিতাব বলতেছে আখিরি জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী नहीं छोड़े। माशाल्लाह আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গৌসের পাগল, আমার নবী পাকের পাগল, ওলি আল্লাহদের মাস্তানা, এই দিঘির পাড়ে এমন তো আমার জানা ছিল না। এ বাবা আব্বা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ কাউকে বানাননি। তিনি দয়াল, এত দয়া আল্লাহ তার ভিতরে দিয়েছেন। আহা গালি দেয় রাসূলুল্লাহ তার জন্য দোয়া দেয়। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনি আমার নবীর পাওয়ারটাকে জানলেন না। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর পাওয়ার দিয়েছে। ও সোনা মানিকেরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে নিয়ে যখন আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরিয়ে দিতে যাচ্ছেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রয়োজন মেটানোর জন্য আমার রাসূলুল্লাহকে নিয়ে চলে যাচ্ছেন। বাবা হঠাৎ একজন মহিলা কান্না করতেছেন। হালিমাতুস সাদিয়া বলেন
বলেন এখানে কাঁদো কেন? ও হালিমা, ও হালিমা, আমার কোলে একটা বাচ্চা ছিল, কুয়াতে পানি দেখতে এসেছি, হঠাৎ করে ওই আমার বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে গেছে। কোন হালিমা, যাকে আমি এতদিন পেটে ধারণ করেছি, স্তনে দুধ পান করিয়ে যাকে আমি বড় করেছি, আস্তে আস্তে করে বড় করতেছি, ওই বাচ্চাটাকে কোলে করে এনেছি, কুয়ার কাছে নিকটে যেই মাথা ঝুঁকিয়েছি, আমার বাচ্চাটাও মাথা ঝুঁকিয়েছে, হঠাৎ কুয়ার মধ্যে পড়ে গেছে। ডুবে আর ওঠে, ডুবে আর ওঠে, আমি সহ্য করতে পারি না। ও হালিমা, আমার বাচ্চা ওঠানোর কোনো ব্যবস্থা আছেনি। আমার দয়াল নবী, আমাদের দয়াল নবী বলতে চাচ্ছেন, হালিমা তুসাদিয়া মা, ও জননী মা, কুয়ার নিকটে চলুন। যেই না নিকটে গেছেন, আমার আপনার নবী উপর থেকে থুতু মোবারকা দিয়েছেন। যেই থুতু দিয়েছেন, ডোবা ডোবা বাচ্চাটাকে ওই কুয়ার পানি চোষ মেরে উপরে তুলে দিয়েছে। মা জননী বাচ্চাটারে কোলে নেয়, মা বাচ্চাটাকে কোলে নেয়, কোলে নেওয়ার পরে হালিমা তুসাদিয়াকে ডাক দিয়ে বলে, ও হালিমা তুসাদিয়া, এ তো দুনিয়ার কোনো বাশার মনে হয় না, এ তো আল্লাহর ফেরেশতা মনে হচ্ছে। যার থুতু মোবারকার এত তাসির, যার থুতু মোবারকার এত পাওয়ার। ও বাবাজিরা, হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, ফুল তুমি তো একটা মুজিজা দেখছো, দেখে এই কথা বলতেছো। আর আমি হালিমা শত শত মুজিজা দেখে তার জীবনের ভয় আছে বলে আমি তাকে তার মায়ের কাছে ফেরত নিয়ে যাই। আমাদের নবী ওই নবী যিনি শিশুকালে থুতু দিলেন, মরা মরা বাচ্চা, ডোবা ডোবা বাচ্চা আল্লাহ মায়ের কোলে জীবিত তুলে দিলে। কাদের নবী, তিনি কাদের নবী? এ বাবা, অন্তত সবাই দাবি করুন তিনি আমাদের নবী। আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে, হাসরের মাঠে নাজাতের ওসিলা হবে। তাই তো বলেছি, পৃথিবীতে আল্লাহ পাকের শরীক নেই, আর আমাদের রাসূলের কোনো ছায়া ঠিক ঠিক না। আমরা তো সেই নবীর উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু দিলেন কেন? জবান মোবারকায় যদি বলতেন, আল্লাহ বাচ্চাটা ডুবছে, আপনি তুলে দেন, তো আল্লাহ পাক তুলে দিতেন। থুতু দিলেন, এর ভিতরে হিকমত। আমার আল্লাহ জানান হাবিব, তেজারাতকারীরা রাস্তা দিয়ে যায়, পিপাসায় কুয়ার নিকটে আসে, পানি তোলে দেখে লবণাক্ত পানি, আপনি থুতু দিয়ে দেন, আপনি থুতু মোবারকা দিয়ে দেন, আপনার থুতু মোবারক। আমরা সুন্নি, আমাদেরও তো কথা, আমার রাসূলুল্লাহর পেশাব মোবারক, আমার রাসূলুল্লাহর পেশাব মোবারক। জোরে বল। যারা শুধু আব্দুল্লাহর বেটা বলে জানে, তারা পেশাব বলে। আমরা আব্দুল্লাহর বেটা বলো মানি, আল্লাহর রাসূল বলো মানি, আল্লাহর হাবিব বলো মানি। তাই আমাদের কাছে আমাদের নবী পাকের পেশাবটা মোবারক। এ বাবাজি সোনা মানিকের কেন মোবারকটা জানেন? আমার রাসূলুল্লাহ থুতু দিলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই কুয়ার পানি মিঠা বানিয়ে দিলেন। হাবিব, আপনার থুতু মোবারকায় আমি আল্লাহ এত তাসির দিয়েছি, ডোবা ডোবা বাচ্চা মায়ের কোল ঠান্ডা করবে, আর কিয়ামত পর্যন্ত কুয়ার পানি মিঠা হয়ে যাবে। যত মানুষ আসবে আপনার থুতু মোবারকা দেওয়া পানি পান করবে, আমার বান্দা বান্দির কষ্ট হবে না। বন্ধুরে, আমাদের নবী পাকের পেশাব মোবারকা পান করেছে। কি মেখেছেন ভাই আপনি? কি মেখেছেন গো? এত গন্ধ, কিছু মাখেনি তো? এত সুগন্ধ কোথায়? কত মার্কেট থেকে কত সুগন্ধ কিনলাম, কিছু পেলাম না। আপনারা জানেন না, হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব মোবারকা পান করেছিলাম।
আমার রাসূল বলেছিলেন তুমি পেশাব পান করেছো তোমার দেহ দিয়ে সুগন্ধ, তোমার যত সন্তান জন্ম নেবে সবার দেহ থেকে সুগন্ধ। জেনে রাখো তোমার বংশে যত বাচ্চা জন্ম নেবে সবার দেহ দিয়ে এই সুগন্ধ বার হবে। তাই আমাদের কাছে আমাদের দয়াল নবীর পেশাবটাও মোবারক। তোমাদের কাছে পেশাব হতে পারে, আমাদের কাছে মোবারক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাবের এত তাসীর যা দুনিয়াতে আর নেই। আমরা যদি পেতাম তো ভাত না খেয়ে গোশত না খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক খেয়ে জীবন বিতিয়ে দিতাম। সাহাবায়ে কেরামদের মাঝে তো সব সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইস্তেনজায় যেতেন সবাই চিন্তা করতেন যে আমরা গিয়ে দেখি যেখানে ইস্তেনজা করেছেন দেখি পাই কিনা। তো গিয়ে দেখতেন কিছুই নাই, ওই জায়গা দিয়ে মুশকে আম্বারের ন্যায় সুগন্ধ বার হতো। আমার রাসূলুল্লাহ যখন হাজাত ছাড়তেন আল্লাহর জমিন খেয়ে নিত আর এত সুগন্ধ বার হতো পৃথিবীতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওরকম সুগন্ধ কোথাও পাননি। জোরে বলুন। এরে আমরা যদি পেশাবও পেতাম, পেশাব মোবারকও পেতাম, পায়খানা মোবারকও পেতাম, আমরা তাই পান করতাম, জিন্দেগিতে ভাত খেতাম না যদি দয়াল নবীর পেশাব মোবারক পাওয়া যেত। সেই রাসূলুল্লাহর শানে কেন এত হিংসা? কেন হিংসা? যারা হিংসা করে তারা প্রেম করে না, আর যারা প্রেম করে তারা হিংসা। কথা বুঝতেছেন? আব্বা আমি কতদিন থাকবো আপনাদের মাঝে জানি না, আমার বিদায় ওয়াজ করতে পারে। আব্বা আমার ভাইরা, দুনিয়ায় সবথেকে বেশি ভালোবাসা যায় কাকে? কথা কন না কেন? কথা কন না কেন? কাকে ভালোবাসা যায় সবথেকে বেশি? নবীজিকে। আব্বা সবথেকে বেশি। আর সবথেকে বেশি যারা ভালোবাসে, কোন মেয়েকে যদি কেউ ভালোবাসে তাহলে তার বদনাম করে না, কোন ছেলে যদি কাউকে ভালোবাসে তার বদনাম করে না, কোন ইমাম সাহেবকে যদি ভালোবাসে তার ইমাম সাহেব বদনাম সহ্য করতে পারে না। যে ইমামদের ইমাম, বাদশাদের বাদশা, নেতার নেতা, উম্মতের কান্ডার